শুভ সকাল দোস্ত। আজ নতুন একটা ভিডিও বানাতে চলেছি। যেহেতু আমি ড্রাইভার বিশ্ব, তাই গাড়ির ওপরেই সব ভিডিওগুলো হতে চলেছে। শুভ সকাল বন্ধুরা, একটু ফলো রাখবে এবং ভিডিওগুলো দেখবে। যদি কারো কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা শুধুমাত্র নতুন যারা গাড়ি শিখতে চাইছেন, শুধুমাত্র তাদের জন্য। যারা গাড়ি চালাতে জানেন তারা তো সবই জানেন, অসুবিধা কী আছে। আর আমি যে সব জানি তাও নয়। যদি ভুল কিছু আমি বলে থাকি বা আপনাদের দেখাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন আজকের নতুন ভিডিও গাড়ির ওপরে। এবং সকালবেলা আজ অন্য একটা গাড়ি নিয়ে বেরিয়েছি, কোথায় এসছি সেটাও দেখাবো। শুরু করা যাক নতুন ভিডিও। দোস্ত, আজকের সকালে এই গাড়িটা নিয়ে আমি ডিউটিতে বেরিয়েছি। এই গাড়িটা নিয়ে কোথায় যাচ্ছি আপনাদের নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থাকবেন। তাহলে ফাইনালি চলেই এলাম ফর্ট ইস্ট, যেটা আনন্দপুর বাইপাসের ধারে। এখানে এসছি পেশেন্ট নিয়ে। এখানে থাকতে হবে, সেখানে আরও অনেক কিছু আছে আশেপাশে, সেগুলোও দেখাবো। প্রথমেই বললাম যে আজকে অন্য একটা গাড়ি নিয়ে এসছি। তো কালকে যে গাড়িটা নিয়ে গেছিলাম সেটা একরকম ফিচার্স ছিল, আজকে আর একটা গাড়ি নিয়ে এসছি, তার অন্যরকম ফিচার্স রয়েছে। সব গাড়ি যে চাবিতেই স্টার্ট হবে সেমন কোনো ব্যাপার নেই। আজকে যে গাড়িটা নিয়ে এসছি সেই গাড়িটা স্টার্ট করতে চাবি লাগে না, সেটাই দেখাবো। দেখো, এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন স্টার্ট স্টপ। এই যে সুইচটা, এই সুইচটা শুধু চাপলে স্টার্ট হবে না, সঙ্গে ধরতে হবে ওই ক্লাচটা। এই ক্লাচটা টেপার পর এই সুইচটা চাপলে গাড়িটা স্টার্ট হবে। আবার এই সুইচটা চাপলেই স্টার্টটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এই গাড়ির স্টিয়ারিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, রিসেট, ট্রিপ, মুড, মিউট, ভলিউম। মানে এখানে তুমি এই অডিও ফাংশানটার সঙ্গে তুমি তোমার ফোনের ব্লুটুথটা কানেক্টও করতে পারবে। এখান থেকে কল রিসিভও করতে পারবে, কল কাটতেও পারবে। আবার রেডিও চালানোর সময় সাউন্ড বাড়াতে কমাতে পারবে। আবার যদি তোমার আর্জেন্ট কোনো কারোর সঙ্গে কথা বলার থাকে তখন গানটা মিউটও করতে পারবে এটা দিয়ে, বুঝতে পারলে? এবার গাড়ির ইঞ্জিনের দিকে যাব। ইঞ্জিনটা কিছুটা তোমাদের দেখাবো। যারা নতুন, যারা জানে গাড়ি চালাতে তাদের তো কোনো ব্যাপার না, তারা তো সবই জানে। যারা নতুন তাদের একটু একদম প্রাথমিক শিক্ষাটা দেবো ইঞ্জিন সম্পর্কে। কোথায় কি আছে, কোথায় মোবিলের গেজ আছে, কোথায় রেডিয়েটর আছে, কোথায় জল ঢালতে হয় রেডিয়েটরে, কোথায় ওয়াইপারে জল ঢালতে হয়, এগুলো আর কি দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো দোস্ত, দেখাচ্ছি। তো দোস্ত, আমাদের যদি গাড়ির ইঞ্জিনের দিকে যেতে হয় তাহলে বনেট খুলতে হবে। আর বনেট খোলার হ্যান্ডেলটা এই দেখো এইখানে রয়েছে। এই যে দেখছো, এটা বনেট খোলার হ্যান্ডেল। এটাকে ধরে এরকম টানতে হবে, টেনে আস্তে করে ছেড়ে দেওয়ার পর এবার যাবো বনেট খুলতে। আমরা গাড়ির সামনে এসেছি। গাড়ির সামনে এলেই বনেট ধরে টানলেই কিন্তু বনেট খুলবে না। বনেটের ভেতরে দেখো এই যে এইখানে একটা হুক আছে, এই হুকটাকে সরাতে হবে। এই হুকটাকে আমি দেখো সরিয়ে দিলাম। সরানোর পর এবার দেখো বনেটটা উঠে যাচ্ছে। এই হলো ইঞ্জিন।
দেখতে পাচ্ছ, আস্তে আস্তে তোমাদের আমি সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। একটু হোল্ড করো দোস্ত, একটু হোল্ড করো। দেখতে পাচ্ছ, তাহলে বনেটটা তুলে এই হ্যান্ডেলটা দিয়ে দাঁড়া করিয়ে দিলাম, বনেট পুরো দাঁড়িয়ে গেল। দেখো ইঞ্জিন পুরো দেখা যাচ্ছে। এবার আসি, গাড়ির স্টার্ট তো আমরা সবাই করি। এটা কি জানো বন্ধু? এটা হলো ব্যাটারি। এটা মাইনাস পোল, এটা প্লাস পোল, এটা মাইনাস পোল। বুঝতে পারছো? এই ব্যাটারির সাহায্যে ইলেকট্রিকের দ্বারা গাড়িটা স্টার্ট হবে। বুঝতে পারছো? আর রেডিয়েটরটা আমি ভেতরে দেখাতে পারছি না, এটা হলো রেডিয়েটরের পাখা। আর রেডিয়েটরটা আছে এই ভেতরটা, দেখতে পাচ্ছ? ওইটা রেডিয়েটর, এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে রেডিয়েটর। বুঝতে পারছো? এটা হলো গাড়ির, এর ভেতরে আছে এয়ার ফিল্টার। এই ফিল্টার বাইরে থেকে এয়ার নেয়, পাইপের মাধ্যমে এয়ার নেয়, এয়ার নিয়ে এখানে ফিল্টার হয়ে গাড়িতে এয়ার নেয়। এয়ার নেওয়ার পর গাড়িটা, বুঝতেই পারছো, এয়ারের দরকার হয়। শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের যেমন অক্সিজেনের দরকার হয়, তেমন গাড়িরও এয়ারের দরকার। এবার ইঞ্জিনের মেন হলো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা এই নবটা খুলে, বুঝতে পারছো, এই যে ঘুরছে, এটা উল্টো দিকে ঘোরালে খুলবে। খোলার পর এখানে ইঞ্জিন অয়েল ঢালতে হয়। এবার ইঞ্জিন অয়েলটা মানে মোবিলটা কতটা কি আছে সেটা মাপার জন্য এই দেখো, একটা গেজ আছে, গেজ। দেখো গেজের মাথাটা আমি দেখাচ্ছি, দেখো দুটো ফুটো আছে। ওপরের যে ফুটোটা, বুঝতে পারছো? ওপরের যে ফুটোটা আছে তার মানে ফুল আছে মোবিল। আর নিচেরটা হয়ে গেলে লো, তার মানে মোবিলটা একটু ঢালতে হবে, কমে গেছে। বুঝতে পারছো? মোবিলের গ্যাসটা আবার যেখানে ছিল সেখানে ঢুকিয়ে দিলাম। তারপর আসি, ব্যাটারি তো আমরা দেখলাম। তো ব্যাটারি তো স্টার্ট করতে করতে চার্জ শেষ হয় কোনো একটা সময়। চার্জটা যাতে শেষ না হয় তার জন্য এখানে আছে, এ দেখো ডায়নামো। ডায়নামোর সাহায্যে, এই যে বেল্ট আছে, বেল্টের সাহায্যে ডায়নামোটা ঘুরে ডায়নামো যে বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুৎটা অটোমেটিক ব্যাটারিতে স্টোর হয়, যাতে ব্যাটারির পাওয়ারটা কমে না যায়। বুঝতে পারলে বন্ধু? আর যে রেডিয়েটরটা দেখিয়েছিলাম, রেডিয়েটরের মুখটা হলো এটা খুলতে বারণ করা আছে হাত দিয়ে। বুঝতেই পারছো গরম। রেডিয়েটরে আমরা যখন জল বা কুলিং ঢালি, দেখো এখানে আছে কুলিং, ভেতরে কুলিং রয়েছে। কুলিং বা জল যে কোনো একটা ঢালতে পারি আমরা। কমে গেলে নিচে লেখা আছে ম্যাক্সিমাম এবং মিনিমাম, গায়ে লেখা থাকে, আমি দেখাতে পারছি না ভেতরে আছে বলে। বুঝে ঢালতে হবে, কেমন? আর বলেছিলাম যে আমাদের ওয়াইপারে ব্লেড তো তোমরা দেখেইছো, এই যে ওয়াইপারের ব্লেড দুটো আছে। এই ব্লেডের সঙ্গে শুধু ব্লেড মারলে তো দাগ হয়ে যাবে, তার জন্য জল দিতে হয়। জলটা তো সবসময় গাড়ি চালালে ছুঁড়ে দেওয়া সম্ভব নয়, তার জন্য এখানে ওয়াইপারের জন্য রিজার্ভার আছে। এই যে রিজার্ভার, এর মধ্যে জল ঢালতে হয়। জলটা নিচে চলে গেছে, কিন্তু জল আছে। জল ঢেলে ওয়াইপার মোটরের সাহায্যে, সুইচ আছে ভেতরে, চাপলেই জল মারবে, সঙ্গে ওয়াইপার চলবে। বুঝতে পারছো বন্ধুরা? গাড়িটার ইঞ্জিনটা খুবই ঢাকা, তাই সব কিছু দেখাতে পারছি না। তারপর আসছি, এই যে বক্সটা দেখছো, এটা হলো ফিউজ বক্স। এটা খুললেই আমরা ফিউজ দেখতে পাবো। দেখো ফিউজ,
বিভিন্ন ধরনের ফিউজ আছে এখানে, লাইটের আছে, ওয়াইপারের আছে, ফগ লাইটের আছে, হেডলাইটের আছে, হেডলাইট রিলে, হর্নের আছে, বিভিন্ন রকম ফিউজ এখানে আছে। যেটা কাটবে সেটা তো বুঝে, মানে ডাইরেক্ট সেটা বোঝা যাবে না, খুলে খুলে দেখে যেটা কাটবে সেটা চেঞ্জ করতে হবে। বোঝা গেছে বন্ধুরা? আর এখানে দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে ফিউজ আছে। ফিউজগুলো কোনো কোনো সময় কেটে যায়, যেটা কেটে যাবে সেটা চেঞ্জ করতে হয়। সব বোঝা গেছে? আর এটা দেখছো, এটা হলো ব্রেক অয়েল ঢালার, মানে আমরা ব্রেকটা যে মারি সেটা অয়েল, এই অয়েলটা ঢালার জন্য এখানে ঢালতে হয়। ওর মধ্যে ব্রেক অয়েল দেখো ঢালা আছে, কমে গেলে আবার ঢালতে হয়। বিভিন্ন কোম্পানির হয়, ঢালবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। দোস্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আলবিদা।